জীবনে আছে কি আর থাকবে কি? ভবিষ্যতে কি ভাবছেন আপনারা? বড় দালান করবেন, বাড়ি করবেন, বিল্ডিং করবেন। প্রবাসের জীবনে এত কষ্ট করে দেশের জন্য টাকা উপার্জন মনে রাখবেন এই টাকা একদিন আপনার কালসাপ হয়ে দাঁড়াবে। আমি বললাম তো, আপনি আমার কথাটা লিখে রাখেন কাগজে কলমে। প্রবাসী ভাইয়েরা জীবনকে তেজপাতা করে এক এক করে টাকা উপার্জন করে যে ফ্যামিলিকে দিচ্ছেন, ভবিষ্যতে আপনার বিপদের সময় এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন কিংবা বা কাজে লাগবে কিনা সেই কথা কি একবার চিন্তা করেছেন? প্রত্যেকটা প্রবাসী তিল তিল করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এক টাকা করে লাখ টাকা পাহাড় বানান। ওই টাকা কি ভবিষ্যতে আপনার কাজে আসবে? মনে রাখবেন প্রবাসী ভাইয়েরা, আপনার জীবন আপনার হাতে। আপনি যদি আপনার ফ্যামিলির জন্য সম্পূর্ণ টাকা দিয়ে দেন তাহলে ভবিষ্যতে আপনি পস্তাতে হবে। কথাটা মাথায় রাখবেন। জীবনে যত টাকা ইনকাম করেন না কেন, অন্তত নিজের জন্য কিছু টাকা হলেও সেভিং করে রাখবেন। সব টাকা ফ্যামিলির জন্য খরচ করবেন না কখনো। হয়তো আপনাকে বিপদে পড়তে হবে, হসপিটাল, চিকিৎসা, যে কোনো সেবাতে আপনার পয়সা বা টাকা না থাকলে বড় মুসিবত আপনার সম্মুখীন পড়তে হবে। ওই সময়টা কারো কাছে আপনি হাত পেতে বা ভিক্ষা করেও টাকা পাবেন না। বর্তমান যুগ এমন হয়ে গেছে, কেউ ক্যাশ টাকাও রাখে না, সব অনলাইন বা হ্যান্ডফোনের মধ্যে সব টাকা থাকে বা ব্যাংকের মধ্যে থাকে। তখন আপনি ভিক্ষা করেও কারো কাছে টাকা পাবেন না। জীবনে মনে রাখবেন, 20 বছর, 15 বছর, 10 বছর বিদেশ করে যখন আপনি একটা বিপদ বা মুসিবতে পড়ে ভিক্ষা করে আপনার চিকিৎসা করাতে হবে, তখন আপনি বুঝতে পারবেন জীবন কি। তাই বাড়ি বাড়ি, টাকা টাকা, ঘর বাড়ি, অর্থ সম্পদ জোগাইলেই কিন্তু হয় না ভাই। অন্তত অর্থ কিছু রাখতে হয় নিজের জীবন যখন বিপদে পড়বে বা অসুস্থ হয়ে যাবেন, অন্তত ওই টাকা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। তাও আবার আপনার নিজের নামে রাখতে হবে। স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন কাউকে বিশ্বাস করা যাবে না, অন্তত টাকার দিক দিয়ে। হ্যাঁ, আপনার দায়িত্ব স্ত্রী, সন্তান, মা বাবাকে দেখাশোনা করা বা তাদেরকে ভালোবাসা। অবশ্যই আপনি দেখবেন, ভালোবাসবেন, কিন্তু নিজে বেঁচে নিজে সেভ রেখে তারপর তাদেরকে। আগে তো আপনাকে বাঁচতে হবে, আপনার জন্য সেভিং করতে হবে। সব টাকা যদি আপনি তাদের পিছে ব্যয় করে দেন তাহলে ভবিষ্যতে আপনার সময় তারা কিন্তু ব্যয় করবে না। মাথায় রাখবেন কথাটা। আর এটাই সত্য, এটাই বাস্তব। প্রবাসীরা যখন মুসিবতে পড়ে তখন কারো কাছে টাকা থাকে না, সবাই খালি হয়ে যায়। প্রবাসী বেরা মনে রাখবেন, অবশ্যই আপনি আপনার নিজের নামে সেভিং করবেন। অনেক প্রবাসী নিজের নামে একটা অ্যাকাউন্ট পর্যন্ত না, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের নামে অ্যাকাউন্ট করে সম্পূর্ণ টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। তখন প্রবাসী যখন মুসিবতে পড়ে তখন তাদের নামের অ্যাকাউন্টের টাকা তারা উঠাইতে দেয় না। সে বলে তোমারটি উঠাও, স্ত্রী বলে মারটি উঠাও। আর এমন করতে করতে ওই দুঃখী প্রবাসীরা হসপিটালে মারা যায়। তখন তার লাখ টাকা থাকা সত্ত্বেও তার কোনো চিকিৎসা হয় না। বিনা চিকিৎসা ছাড়াই সে দুনিয়া থেকে বিদায় নেয়। তখন আপনার এই কষ্ট কাকে বোঝাবেন ভাই? একটা প্রবাসী যদি নিজের অর্থ দিয়ে নিজের চিকিৎসা না করতে পারে তাহলে এই অর্থের কোনো মূল্য আছে আপনি বলেন? আমি প্রতিটা প্রবাসীর পায়ে হাত জোর করে বলবো, আমি একটা নিজে প্রবাসী হয়ে আপনার হাত জোর করে বলছি, ভাইয়া দয়া করে অন্তত নিজের নামে সেভিং করেন, অন্তত স্বর্ণ কিনে আপনার কাছে রাখেন। স্ত্রী সন্তানের গুল্লি মারেন মিয়া, তাদেরকে তাদের বেসিক নর্মাল ভালোবাসা যতটুকু দেওয়ার দিবেন আপনি। আর তারা বৈশা খায় বাড়ির মধ্যে, আপনি দিন রাত পরিশ্রম করে তাদেরকে দেন। আপনার মাথা কেন ঢোকে না বিষয়টা? আপনার কথা মতো তারা উঠবে, বসবে, চলবে, সব করবে। বুঝতে পারছেন? আপনি আপনার নামে সেভিং করবেন, কেন তাদের নামে দিতে হবে? আপনি তো তাদেরকে বরণ পোষণ খাওয়া দাওয়া দিতেই আছেন। আপনার এক্সট্রা ব্যালেন্স টাকাগুলো আপনার নামে রাখবেন, অবশ্যই আপনার নামে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।